আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 24শে শ্রাবণ, 2রা সফর, 8ই আগস্ট। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তী সরকার আজ সন্ধ্যায় শপথ নেবেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান ঢাকা সেনানিবাসে গতকাল এক সংবাদ সম্মেলনে একথা বলেন। অনুষ্ঠানটি রাত 8টায় অনুষ্ঠিত হবে বলে জানান তিনি বলেন, প্রায় 15 সদস্য নিয়ে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ গঠিত হবে। ড মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রীর সমমর্যাদায় প্রধান উপদেষ্টা হবেন। তবে বিষয়টি সম্পর্কে বিস্তারিত না জানিয়ে তিনি এটি এখনও চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করেন। এদিকে ড মোহাম্মদ ইউনূস এক বিবৃতিতে সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান এবং যেসব সাহসী ছাত্র দ্বিতীয় বিজয় সম্ভব করতে নেতৃত্ব দিয়েছে তাদেরকে এবং তাদের পূর্ণ সমর্থন দেওয়ার জন্য জনগণকে অভিনন্দন জানান। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস আজ দেশে আসছেন। আজ দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণ করার কথা রয়েছে। প্রফেসর ড মোহাম্মদ ইউনূস আজ ঢাকার সময় দুপুর 2:10 দুবাই থেকে এমিরেটস ফ্লাইটে বিমানবন্দরে এসে পৌঁছাবেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিহিংসা, প্রতিশোধ ভুলে গিয়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্র তরুণদের হাত আরও শক্তিশালী করার জন্য তাঁর দলের নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিজয় সমাবেশে বেগম খালেদা জিয়ার ভিডিওকৃত ভাষণে এই আহ্বান জানানো হয়। জ্ঞানভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা ছাত্র তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ ও প্রতিহিংসা পরায়ণতা নয়, বরং ভালোবাসা দিয়ে জ্ঞানভিত্তিক শান্তির সমাজ গড়ে তুলি। সকল ধর্মের, গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএনপির উদ্যোগে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শিবগঞ্জ বাজারে অনুষ্ঠিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপক শাহজাহান মিয়া। সমাবেশে বক্তারা অর্জিত বিজয় ধরে রাখতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান। বিজয় সমাবেশে শিবগঞ্জ উপজেলার 15টি ইউনিয়ন ও এক পৌরসভার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মী অংশ নেন। দেশের চলমান পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় সভা করেছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল চেম্বার ভবনে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল ওয়াহেদ। সভায় বক্তব্য রাখেন চেম্বারের সহসভাপতি আখতারুল ইসলাম রিমন, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, ব্রাহ্মণ সংসদের সভাপতি বিধান ভট্টাচার্য, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের অধ্যক্ষ শ্যাম কিশোর দাস। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলায় 37টি শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল আধুনিক ভবন নির্মাণ কাজ শেষ করেছে। এসব ভবন নির্মাণের খাতে ব্যয় হয়েছে 90 কোটি 31 লক্ষ টাকা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জানান, ইতিমধ্যে এসব ভবন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। আধুনিক এসব ভবনে ছাত্র ছাত্রীদের পৃথক ওয়াশরুম রয়েছে, মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা আছে এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলের জন্য র্যামের ব্যবস্থা আছে। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শাহাদুজ্জামান বলেন, প্রযুক্তি বান্ধব এসব নতুন একাডেমিক ভবনে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে পাঠ গ্রহণে সক্ষম হচ্ছে। নাটোরে বাদামের বাম্পার ফলন পাওয়া যাচ্ছে। শুরু হয়েছে বাদাম উত্তোলনের মহোৎসব। বাদাম তোলা ও শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে জেলায় 145 হেক্টর জমিতে বাদামের চাষ করা হয়েছে। আবাদি জমির বেশিরভাগ লালপুর উপজেলার পদ্মারচর এলাকায়। প্রতি হেক্টর জমিতে প্রায় 2 টন করে ফলন পাওয়া যাচ্ছে। ফলন ও বাদামের দাম বেশি পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বাদাম চাষে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করেছে কৃষি বিভাগ। ফলন ও বাদামের দাম বেশি পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:37 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:45। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 12:10।